তিতাস উপজেলা এই কাছারি বাজারে নারেঙ্গা ইউনিয়ন বেঞ্চে আয়োজিত আজকের এই লিফলেট বিতরণ কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হোমনা উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, হোমনা পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, হোমনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, বাজার কমিটির সভাপতি, হোমনা বাজার কমিটি এবং বিভিন্ন ইউনিয়নে এখানে উপস্থিত আছেন অন্যান্য ইউনিয়নে যারা তারা কাছে ছিল গত প্রস্তুতি চান্দের চরে, আর আজকে এখানেও যারা উপস্থিত হয়েছেন মাথাভাঙ্গা ইউনিয়ন, গাগটিয়া ইউনিয়ন, গোয়ালিভাঙ্গা ঘাড়মোড়া ইউনিয়ন, বাসানিয়া ইউনিয়ন, নীলক্ষী ইউনিয়নের, দুলালপুর ইউনিয়নের সভাপতি সেক্রেটারি এখানে উপস্থিত আছেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতৃবৃন্দ। সময় যেহেতু কম এই জন্য আমি সবার নাম বললাম না। এবং এখানে যিনি সভাপতিত্ব করছেন আমাদের সকলের প্রিয় ব্যক্তি এবং আমার ধরতে পারেন যে আমার উনি ক্লাসমেট বা ইয়ারমেট। আমিও 1974 সালে এই গৌরীপুর হাই স্কুল কেন্দ্রে পরীক্ষা দিয়েছি। গৌরীপুর ছিল আমাদের কেন্দ্র। আর আক্তার ভাইও কিন্তু এই 74-এই এসএসসি পরীক্ষা দিয়েছে, এই জন্য আমরা ইয়ারমেট। আক্তার ভাই অবশ্য বলেছেন যে আমি এমআর খান সাহেব যখন জাগদল করতেন, উপদেষ্টা ছিলেন, তখন উনি 8ম শ্রেণীতে পড়তেন। আসলে না, উনি কলেজের ছাত্র যখন, কারণ আমিও কলেজের ছাত্র ছিলাম। এবং আমি এই 19 দফা কর্মসূচি জিয়াউর রহমান সাহেবের সেগুলি লিফলেট আমি তখনও বিতরণ করেছি। এবং আমি জাগো যুব দলে কুমিল্লা উত্তর জেলার সদস্য ছিলাম। রেজওয়ান ভাই ছিলেন আমাদের নেতা, তখন উনি যুবদল করতেন। ওই সময় থেকে আমরা এই দলকে লালন করে আসছি। এখানে আজ উপস্থিত আছেন বর্ষিয়ান নেতা এমকে সাহেবের অত্যন্ত প্রিয় ছিলেন, আপনাদের অত্যন্ত সকলের প্রিয় জনাব আব্দুল বাদুল সরকার সাহেব, এই তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি। উপস্থিত আছেন রফিকুল ইসলাম মাস্টার সহ তিতাস উপজেলার নেতৃবৃন্দ, এবং যার নামটি বলতেই হয় আমাকে, আমি অত্যন্ত স্নেহ করি তাকে। সে খুবই এখন একবারে খুব উঁচু মানের পেশাজীবী, যদিও কারণ ডাক্তার তো মেধাবী ছাত্র ছাড়া ডাক্তার হইতে পারে না। সে একজন ডাক্তারদের নেতা, কিন্তু আমি যেহেতু আমার ছোট ভাই মনে করে স্নেহ করি, সেদিন আমি তুমি করে বলি তাকে, বাসেদুর রহমান সোহেল। সে হলো আপনার এখন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক। যেই সংগঠনের মহাসচিব ছিলেন বর্তমানে আমাদের স্থায়ী কমিটির যিনি সদস্য ডাক্তার এম জাহির হোসেন ছিলেন এটা মহাসচিব। এখন উনি স্থায়ী কমিটিতে যাওয়ার কারণে উনি আর দেবে নাই, কিন্তু এই দেবের নেতৃত্বে আগামী দিনে আমি আশা করি আমাদের সোহেল ভাই সেই আগামী দিনে দেবের নেতৃত্বে আসবে। এবং আপনাদের এই এলাকায়ও আগামী দিনের তো নেতৃত্ব, কোয়ালিটি লিডারশিপ ছাড়া কিন্তু জনগণের উন্নয়ন করা যায় না। সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাস্তানি যারা করে তাদের হাতে যদি রাজনীতি যায়, সেই রাজনীতি জনগণের কল্যাণ বয়ে আনে না। সেজন্য আমরা কোয়ালিটি লিডারশিপ আমাদের মধ্যে থেকে গড়ে উঠুক, এটা আমরা প্রত্যাশা করি। সময় যেহেতু কম, আমি খুব একটা বক্তব্যে যাব না, কারণ আজকে মূল কর্মসূচিটি হলো আপনার লিফলেট বিতরণ। আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আপনাদের মাঝে যে লিফলেট দেওয়া আছে সেই লিফলেটটা একটু ধরুন, আপনাদের কাছে বিতরণ করা হয়েছে কিনা আমি জানি। সবাইকে এনে দিয়ে দেন, এখানে দিয়ে দেন, এখানে দিয়ে দেন সবাই একটু। যারা পান নাই তারা, আর যারা মনে করেন এখন পকেটে ভরে রাখছেন, বাইর করে আপনারা ধরেন সবাই। ওখানে যাও, অনেকের কাছে নাই, অনেকের কাছে নাই। ওখান থেকে নেন, ওখান থেকে নেন।
তাহলে এবার আরেকবার আপনারা হাতে ধরুন এই লিফলেট গুলা। এটা দেখো, ওদিকে দেখো। এই লিফলেটটি রাষ্ট্র মেরামতের 31 দফা। কারণ আমাদের রাষ্ট্রকে বিগত প্রতিটি সরকার ধ্বংস করে দিয়েছে, রাষ্ট্রের প্রতিটি অর্গানকে শেষ করে দিয়েছে। এখানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রশাসন সবকিছু সম্পর্কে এখানে বলা আছে। তাদের রাস্তাঘাট থেকে আরম্ভ করে সবকিছু। আমাদের নেতা তারেক রহমান এই সম্পর্কে আমার বক্তব্য দিতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগে। আমি সেই বক্তব্যে যাচ্ছি না। এগুলি আপনারা নিজেরা পড়বেন এবং অন্যদেরকে পড়ে শোনাবেন। আমার যে ভাইয়েরা চাষ করে বসে চা খাচ্ছেন কিন্তু উনি এটা পড়তে পারছেন না, তাকে আপনার কাজ হলো, দায়িত্ব হলো, যারা পড়তে পারেন তারা পড়ে শোনাবেন যে দেশটাকে তারেক রহমান সাহেব কিভাবে করতে চায়। এ হলো একটি বিষয়। আরেকটি হলো যে আমাদের কুমিল্লা নির্বাচনী এলাকা হলো 22টা। কটা নির্বাচনী এলাকা? এই 22টি নির্বাচনী এলাকা আমি আমার নেতা জনাব তারেক রহমানকে বলেছি যে কুমিল্লা বিভাগের যে 22টি নির্বাচনী এলাকা, এই 22টি নির্বাচনী এলাকা সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে ধানের শীষ যে নির্বাচনী এলাকায় বিজয় লাভ করবে সেটা হলো কুমিল্লা 2। আমার বক্তব্য কি আপনারা ঠিক বলেছি? আমি আপনারা কি এটা দেখিয়ে দিবেন নির্বাচনের সময়? এখন আমার নেতা হলেন তারেক রহমান সাহেব। উনি জানেন আপনাদের নেতা, আমারও নেতা। উনি কাকে কোথায় ব্যবহার করবেন এটা আপ টু হিম, ওনার কাছে এটা। সুতরাং উনি কাউকে না কাউকে কিন্তু 2-3 তারিখে যে নমিনেশন ঘোষণা হয়েছেন সেখানে কিন্তু অলরেডি উনি একজন কত দিয়েছেন, সে নামটা তো আপনাদের কাছে আসেনি। তাড়াতাড়ি শুনতে পারবেন সেটাকে বলে নাই পেন্ডিং রাখা হয়েছে বা স্থগিত রাখা হয়েছে, এটা কিন্তু বলে নাই। বলা হয়েছে পরে ঘোষণা হবে। হয়তো কোনো অসুবিধা ছিল সেই কারণে হয়তো বলেছেন পরে ঘোষণা হবে। সেই ঘোষণা হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা প্রস্তুত থাকুন এবং ধানের শীষ এখানে সবচেয়ে বেশি ভোটের ব্যবধান হবে, বিজয় হবে, সেটাকে আপনার প্রমাণ করে দেখিয়ে দিবেন। আর আপনার আমাকে মনোনয়ন দিলে নির্বাচন আপনাদেরকে করতে হবে। কারণ আমি ওনাকে ওয়াদা দিয়েছি 22টি আসনেই 22টিতে 2-1টি আসন যদি যোগতে দেয়, বাকি যে আসনগুলি দিবে সেই আসনে আমরা বিজয়ী ধানের শীষ হবে, সেটা আমরা দেখাই দিতে চাই, ওনাকে বলেছি। সুতরাং আমার কাজ হোমনাথ তিতাসে থাকবে না। যেমন কালকেও আমি আমার নিজের এলাকা বাদ দিয়ে আমাকে দেবিদ্বারে যেতে হবে, দেবিদ্বারের জন্য সবাই আমাকে বক্তব্য রাখতে হবে। 2 দিন আগে গিয়েছি কচুয়া, তার 2 দিন আগে গিয়েছি কুমিল্লা শহরে। আমার কাজ হলো প্রত্যেকটা যেখানে প্রবলেম সেখানে আমাকে যেতে হবে। সুতরাং এই আমাকে মনোনয়ন দিলে আপনার হলেন আমার গার্জিয়ান হোমনা এবং তিতাসের, আপনারাই নির্বাচন করবেন। এখানে যারা আছেন তারাই করবেন। এখানে বক্তব্য রাখতে পারেনি আমাদের পৌর প্রেসিডেন্ট, পৌর সাধারণ সম্পাদক, মনের কথাগুলি হয়তো প্রকাশ করতে পারেনি। হোমনা বিএনপি ঐক্যবদ্ধ, সেখানে অন্য কেউ নাই। এখন যদি সিএস আর ছাড়া 2-1জন থাকে সেটা আর কোনো বিবেচ্য বিষয় না। সবাই তো কমিটিতে আসবে না। সুতরাং এই জায়গা দেখতে আছেন, এই সবার পর্চা আছে, সবার সিএস আর এস পর্চার মধ্যে আছে, বিএসএ আছে, হ্যাঁ, আর ওদের কিছু নাই। সুতরাং হোমনাতে আপনারা দেখবেন আগের মতোই তারা ধানের শীষকে কিভাবে বিজয় করতে হবে সেটা তারা জানেন। আমরা আগামী ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন হবে সে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন আমাদের নেতা তারেক রহমান। তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। হোমনা তিতাস আগে যেরকম একটা আপনার মন্ত্রী হয়েছেন এখান থেকে, আগামীতে হয়তো আমরা প্রত্যাশা করি সেটা। এবং হোমনা মেঘনায় যে অসমাপ্ত কাজগুলি, যেগুলি উন্নয়ন হয়নি, সে অসমাপ্ত কাজগুলির উন্নয়ন হবে ইনশাআল্লাহ, সে প্রতিশ্রুতি আপনার। আরেকটা বিষয় হলো, আমি তো বর্তমানে সাংগঠনিক সম্পাদক পদে আছি নাকি, তাহলে আমার দায়িত্বটা কি? সংগঠনকে শক্তিশালী করা, কুমিল্লা বিভাগের সংগঠনকে শক্তিশালী করা। ইতিমধ্যে যে 10টি বিভাগ